আজ 24শে ডিসেম্বর, শ্রীরামকৃষ্ণ ভাবধারার এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। 1886 সালের আজকের দিনে যুগনায়ক নরেন্দ্রনাথের পরিচালনায় যুগাবতার শ্রীরামকৃষ্ণদেবের কয়েকজন বিশিষ্ট ত্যাগী সন্তান সন্ন্যাসব্রতে দীক্ষিত হয়ে নিজেদের আত্মানো মোক্ষার্থাং জগদ্ভীতায় চ উৎসর্গ করার সংকল্প গ্রহণ করেন। ভগবান যীশুখ্রিস্টের পূর্ণ জন্মদিবসের ঠিক আগের দিন রাতেই, যদিও দিনটি যে ক্রিসমাস ইভ সে ব্যাপারে তারা তখন কেউ জ্ঞাত ছিলেন না। পরে জেনে সকলেই বিস্ময়ে চমকিত হলেন। পবিত্র ধূনি জ্বালিয়ে ধ্যান ও তপস্যার মধ্য দিয়ে হুগলি জেলার আটপুরে বাবুরাম মহারাজের পরবর্তীকালে স্বামী প্রেমানন্দ ওনার বাড়িতে তারা এই সংকল্প গ্রহণ করেন। এই বিশেষ দিনটির স্মরণে আটপুরে শ্রীরামকৃষ্ণ মঠে ধূনি উৎসব পালিত হয়। সংঘ গঠনে আটপুরের অবদানের কথা স্মরণপূর্বক পূজ্যপাত স্বামী শিবানন্দ, যাকে আমরা তারকনাথ মহারাজ বলে জানি, উনি বলিয়াছিলেন, আটপুরেই আমাদের সংঘবদ্ধ হওয়ার সংকল্প দৃঢ় হলো। ঠাকুর তো আমাদের সন্ন্যাসী করে দিয়েছিলেনই, ওই ভাব আরও পাকা হলো আটপুরে। শিবানন্দ বাণী, বই থেকে নেওয়া। এই ঘটনা সম্পর্কে পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি রচিত যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থের উদ্ধৃতি নিম্নরূপ। প্রথমে কথা ছিল নরেন্দ্র, বাবুরাম প্রভৃতি 2-4 জন যাইবেন, কিন্তু ক্রমে জানাজানি হইয়া বেশ একটি বড় দল জমিয়া গেল। নরেন্দ্র, বাবুরাম, শরৎ, শশী, তারক, কালী, নিরঞ্জন, গঙ্গাধর ও সারদা ট্রেনে চড়িয়া সেখানে চলিলেন এবং সঙ্গে বায়া, তবলা ও তানপুরা লইতে ভুলিলেন না। হাওড়া স্টেশন হইতে তারকেশ্বরগামী গাড়িতে উঠিয়া নরেন্দ্রনাথ গান ধরিলেন, শিবশঙ্কর বোম বোম ভোলা ইত্যাদি। এইভাবে সমস্ত পথটি গীতবাদ্য ও আনন্দরোলে মুখরিত করিয়া তাহারা হরিপাল স্টেশনে নামিলেন এবং সেখান হইতে 8 মাইল পথ ঘোড়ার গাড়িতে চড়িয়া সন্ধ্যার পূর্বেই আটপুরে পৌঁছাইলেন। তাহাদিয়াকে পাইয়া বাবুরামের মাতা শ্রীযুক্ত মাতঙ্গিনী দেবী আনন্দে আত্মহারা হইলেন এবং সকলকে পুত্রপদ গ্রহণপূর্বক আহার ও শয়নাদির ব্যবস্থা করিয়া দিলেন। জমিদার গৃহে লোকজনের অভাব না থাকিলেও ইহাদের আদর যত্নের ভার তিনি স্বহস্তে তুলিয়া লইলেন। পল্লীর শ্যামল নির্জনতার মধ্যে এই শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিবারের স্বচ্ছন্দে আহার বিহারের সুযোগ পাইয়া ত্যাগী যুবকবৃন্দ ভগবত আরাধনা ও ভগবত চিন্তায় প্রাণ ঢালিয়া দিলেন। শ্রীরামকৃষ্ণের ভালোবাসা, উপদেশ, আদর্শ, জীবন ও তাহার অর্পিত দায় ইত্যাদি তাহাদের অবিরাম আলোচনার বিষয় হইল। আর সঙ্গে সঙ্গে শাস্ত্রব্যাখ্যা, স্তবস্তুতি, ভজন, সঙ্গীত, কীর্তন ও জপ ধ্যান তো চলিতেই থাকিল। এইরূপ একটা জমাট ভাবের আকর্ষণে তাহারা যেন নিজ নিজ পৃথক অস্তিত্ব হারাইয়া নরেন্দ্রনাথের পরিচালনায় এক অখণ্ড চৈতন্য সত্তায় পরিণত হইলেন। ইহারই মধ্যে 24শে ডিসেম্বর, 10ই পৌষ শুক্রবার, এক অচিন্তনীয় ঘটনার ফলে আটপুর শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে অবিস্মরণীয় হইয়া উঠিল। সন্ধ্যার অনেক পরে বাহিরে ধূনি জ্বালাইয়া নক্ষত্রখচিত উজ্জ্বল মুক্তাকাশের নিম্নে ত্যাগী শ্রীরামকৃষ্ণ সন্তানবৃন্দ ধ্যানে নিমগ্ন হইলেন। ধ্যানান্তে তাহারা ঈর্ষা আলোচনায় রত আছেন। এমন সময় নরেন্দ্রনাথ ক্রমে যীশুখ্রিস্টের ত্যাগ, তপস্যাপ্লুত অপূর্ব জীবন কথা প্রাণস্পর্শী ভাষায় আদ্যপ্রান্ত অনর্গল বলিয়া যাইতে লাগিলেন। তারপর সেন্ট পল হইতে আরম্ভ করিয়া বিভিন্ন ত্যাগী শিষ্যদের অক্লান্ত পরিশ্রম ও আত্মবিসর্জনের ফলে কিরূপ খ্রিস্টধর্ম ও খ্রিস্ট সম্প্রদায় প্রচারিত ও প্রসারিত হইল তাহার ইতিহাস বর্ণনা করিয়া তিনি গুরু ভ্রাতাদিগকে এক ত্যাগৈশ্বর্যমণ্ডিত প্রেরণাময় নবীন রাজ্যে লইয়া গেলেন এবং সকলের নিকট সাগ্রহে আবেদন জানাইলেন তাহারা যেন যীশুখ্রিস্ট ও তদীয় শিষ্যবৃন্দের ন্যায় পবিত্র জীবন গঠনপূর্বক উহা জগৎ কল্যাণে উৎসর্গ করিতে পারেন। সেই প্রাণপ্রদ বাগ্মিতার প্রভাবে গুরুভ্রাতায় উঠিয়া দাঁড়াইলেন এবং পরস্পরের সম্মুখে ধূনির লেলিহান অগ্নিশিখাকে সাক্ষী করিয়া শ্রী ভগবানের স্বীয় অটুট সংকল্প জানাইলেন। তাহারা সংসার ত্যাগ করিবেন,
সম্মুখস্থ অগ্নিশিখা তাহাদের ভাবোজ্জ্বল বদনোপরি প্রতিফলিত হইয়া সে আবেগময় প্রতিজ্ঞাকে ভাস্বরতর করিল। সমস্ত বায়ুমণ্ডল যেন অপূর্ব ভগবৎ প্রেরণায় শিহরিয়া উঠিল। আর স্তব্ধ নয়ন বিস্তারিত করিয়া সে অনুপম দৃশ্য প্রাণ ভরিয়া দেখিয়া লইল। পুনর্বার সাধারণ ভূমিতে তাহাদের মন নামিয়া আসিলে তাহারা ভাবিয়া আশ্চর্য হইলেন যে সন্ধ্যাটি ছিল যীশুখ্রিস্টের আবির্ভাবের প্রাক্ক্ষণ। আজ সেই পবিত্র দিন। শ্রীরামকৃষ্ণদেব, যুগনায়ক স্বামী বিবেকানন্দ এবং তার সকল ত্যাগী সন্ন্যাসী মহাজীবনের শ্রীচরণে আমরা প্রণাম জানাই এবং যে মহান জিজেসের আর কিছুক্ষণ পরেই জন্ম, তার প্রতি আমাদের নিবেদন সকল বিশ্ববাসীর কল্যাণ হোক, সকলের ভালো হোক। ভালো থাকবেন সকলে। জয় শ্রীকৃষ্ণ।